বছরকে বছর আমি জুমার দিন হুজুরের আলোচনা শুনতেছি, এক বছরও যদি 50টা আলোচনা জুমার আলোচনা হয়ে থাকে, তাহলে আপনি 40 বছরে কতগুলো আলোচনা শুনছেন আর আপনার ভিতরে কতটুকু পরিবর্তন আসছে। 40 বছর, 20 বছর, 30 বছর ধরে শুধু জুমার আলোচনাগুলি আমরা শুনতেছি, এখনো পর্যন্ত মুখের ভিতরে দাড়ি ওঠে না, এখনো পর্যন্ত আমার গায়ের ভিতরে সুন্নতি কাপড় আমার গায়ের ভিতরে উঠে না, এখনো পর্যন্ত আমি হালাল হারামকে বাছাই করে আমি চলতে পারি না, এখনো পর্যন্ত মানুষকে ঠকানোর চিন্তা এখন আমি করতেছি, এখনো পর্যন্ত আমি সুদ খাইতেছি, এখনো পর্যন্ত আমি ঘুষ খাইতেছি, নামাজ পড়ি না এক ওয়াক্ত, অথচ নিজেকে মুসলমান হিসেবে আমি দাবি করতেছি। আমার তো লজ্জা করা উচিত, আমার তো লজ্জা করা উচিত যে আমি লেবাস লাগিয়ে আমি চলাফেরা করতেছি, কোনো চিন্তা নাই যে আমার তো কবরের ভিতরে যাইতে হবে, আমার তো হিসাবের সম্মুখীন হতে হবে, অথচ এই নামাজের পেরেশানি নাই। নামাজ তো মানুষ ভুলে গিয়েছে, নামাজ যে পড়তে হবে এই অনুভূতি তার মাথার ভিতরে, তার দিমাগের ভিতরে চিন্তা আসে না। নামাজ তো আমাদের এটা ফরজ, পড়তে হবে আছে, কিন্তু নামাজ ছাইরা দেওয়ার পরে যে আমার যে একটা অনুভূতি আফসোস হবে, এটাও কিন্তু আমাদের হয় না। এটা কিসের অভাব? আল্লাহ তাআলা তো বলছি, আল্লাহ তাআলার ওয়াদা তো এটা অমান্য করছি, কিন্তু ওয়াদা অমান্য করার পরে আমার যে একটা অনুভূতি হওয়া দরকার যে আমি তো যেই মাওলা আমাকে সৃষ্টি করলেন এই মাওলা পাকের কাজ তো আমি করলাম না, এরকম পেরেশান তো আমার হয় না, এরকম পেরেশান আমার দিলের ভিতরে তো আসে না। কেন? এমন এমন গুনাহ করি যে গুনাহ করার কারণে আমার চিন্তা করার, আমি যে মেধা দিয়ে, আমি যে মস্তিষ্ক দিয়ে চিন্তা করবো, আজকে এই মেধা এবং মস্তিষ্ক পুরাটাই গুনাহের জর্জরিত হয়ে গিয়েছে। আমি যেই মেধা দিয়ে চিন্তা করব, এই মেধা মস্তিষ্ক নাপাকি খাইতে 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 পুরাই শেষ, চিন্তা করার অনুভূতি হয় না। এরকম অনুভূতি যদি আমাদের না হয়, এখনো যদি আমার 20 বছর, 40 বছর, 50 বছর এই যে আযাব আমাদের উপর আসতেছে, এই যে ওমিক্রন আসতেছে, এগুলো তো একটা আযাব, তাই না? এই যে আমাদের চোখের সামনে দেখেন লাখ লাখ মানুষ মারা যাইতেছে, অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান, এটা যেই হোক, কোনো মানুষের আবিষ্কার হোক, কোনো দলের আবিষ্কার হোক বা আল্লাহ তাআলার পক্ষ থেকে হোক, তো মানুষ তো মারা যাইতেছে, তো ওই কাতারে তো আমিও পড়তে পারি, মানুষ মারা যাওয়ার কাতারে তো আমিও পড়তে পারতাম, কিন্তু আমি এখনো তো বাইচে আছি। বিগত 2 বছরে দেখেন কত মানুষ, বাংলাদেশের মানুষ কত মানুষ মারা গিয়েছে এই করোনা বা ওমিক্রনে, তো ওইটার ভিতরে তো আমি থাকতে পারতাম। আজকে ওই মানুষগুলি কোন পজিশনে আছে? আমি যদি ওই 2-1 বছর আগে যদি আজকে মারা যাইতাম, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি আজকে কোন অবস্থায় থাকতো? এই যে আমাদের বাবুল ভাই কিছুদিন আগে মারা গেছে, তো বাবুল ভাইয়ের ঘর কত সুন্দর করে ঘর উঠাইছে, ভিতরে টাইলস করে রাখছে, এখন দোকানটা ভাড়া দেওয়া হয়, তো সে তো আমাদের সাথে 1-1.5 বছর আগে তো চলাফেরা করতো, অত সে কিন্তু আমাদের মতো জওয়ানই ছিল, ওরকম বৃদ্ধ হয় নাই, কিন্তু আজকে সে কোথায়? আপনি মনে করে রাখেন, আমিও যদি মারা যাই, আপনিও যদি মারা যায়, এরকম ভাবে জুমার নামাজ হবে, দিনকে দিন চলবে, আপনার স্ত্রীও চলবে, আপনার মেয়েও চলবে, কিন্তু আপনিও মাঝখানে থাকবেন না। কাজেই এখন থেকে চিন্তা করা চাই, আমি যে নামাজ ছেড়ে দিচ্ছি, এই নামাজটা আমার কোন দিকে এখন নিয়ে যাচ্ছে। কাজে আপনাদেরকে অনুরোধ করবো, 5 ওয়াক্ত নামাজ যেইভাবে হোক এটা পড়তে হবে, কারণ করোনা মহামারী আর ওমিক্রন ভাইরাস, এই 5 ওয়াক্ত নামাজই পারে আপনাকে সঠিক পথে নিয়ে আসতে এবং এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে। এই ড্রাগস আর মেডিসিন আর যে সুই পুষ্কর এগুলি আপনাকে বাঁচাতে পারবে না, আল্লাহ তাআলার উপর ধারণা রাখতে হবে। কাজেই আবারও বলতেছি, 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে পড়বো ইনশাআল্লাহ, সকলে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।